তালতলায় গাড়িটা রেখে আমি, বাবা, রক্তিম একা একা এগোতে শুরু করলাম। রক্তিম বলল ও আগে আগে যাবে, তাই ও আগে আগে যাচ্ছে। কিছুটা যাওয়ার পর আমার পিছনে একটি কাকু ছিল। কাকু বলল আমাকে আগে দে, কারণ আমাকে বেদির ওখানটা পরিষ্কার করতে হবে। তাই কাকুকে আগে এগিয়ে দিলাম, তারপরে আমি পিছনে যেতে শুরু করলাম। দেখতেই পাচ্ছ চারিদিকে কত কাদা হয়েছে, যেহেতু জমিগুলো চাষ দিয়ে বীজ রোপণ করা হয়েছে, তাছাড়াও বর্ষাকালে বৃষ্টি পড়েছে, তাই চারিদিকে কাদা হয়ে গিয়েছে। ও যে দূরে ঝোপের মতো দেখাচ্ছে না, ওই জায়গাটিতেই মা মালদির বেদি করা আছে, ওখানে আমরা পুজো দিতে যাচ্ছি। আর এই যে সামনে জমিটা দেখছো, এটা আমাদেরই জমি। দুদিন আগে বীজ রোপণ করা হয়েছে। বাবা বলছিল যে বীজগুলো ছাগলে খেয়ে ফেলেছে অনেক কটা বীজ। আর আমরা এখানে এসে দেখলাম কাকু পরিষ্কার করতে শুরু করেছে বেদির চারপাশটা। আমরা নৈবেদ্যগুলো দিয়ে তারপর ওখান থেকে সরে চলে আসি। উম এসে ওই যে দূরে দেখতে পাচ্ছ সবাই পুজো দিতে আসছে। আর সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটা আমাদের এবং ছোট দাদুদের নিজস্ব পুকুর। এই পুকুর থেকে মা মালদি উঠেছিল, তাই আমাদেরকে প্রত্যেক বছর শেষ পঞ্চমীতে পুজো দিতে হয়। আর এই চারপাশে, এই চারিদিকে আর কি, যাদের যে ব্যক্তিদের জমি আছে বা জায়গা আছে, সবাই প্রত্যেকে শেষ পঞ্চমীতে এসে মায়ের তলায় এসে পুজো দিয়ে যায়। আর আমাদের ওখানে আর ভালো লাগলো না, তাই আমরা ক্যানেল পাড়ের দিকে যাচ্ছি। ক্যানেল পাড়ে এসে দেখছি যে একদমই জল নেই, যেহেতু বর্ষাকাল, জল ছাড়েনি। জল নেই বলে ক্যানেলের ধারে ধারে অনেক ঘাস জন্মে গেছে। আমরা ছোটবেলাতেও পুজো দিতে সেইদিকে ঘুরতে আসতাম। ওখানে টাইম কাটতো না বলে এইদিকে চলে আসতাম। যাক, কিছুটা আসার পর এখানে দেখলাম এখানে একটু জল জমে রয়েছে আর অনেক ট্যাংরি মাছের বাচ্চা ঘুরে বেড়াচ্ছে। তো ওরা চেষ্টা করছিল ধরার, খেলা করছিল আর কি। মাঝি ছানাগুলি খুব চালাক, ধরতে কেউ পারেনি, কিন্তু চেষ্টা করেই যাচ্ছিল। কিছুক্ষণ পর আমাদের জাম্বুম্যান টাইম পাস করার জন্য ওইখানে গিয়ে খেলা করছিল। যাই হোক, ওখানে কিছুক্ষণ থাকার পর এখানে দেখলাম যে ভিড় জমে গেছিলো আর বৃষ্টিও নেমে গেছিলো। কিছুক্ষণ যাওয়ার পর পুজো শুরু হয়ে গেল এবং শেষের দিকেই চলে এসেছিলো। প্রচণ্ড বৃষ্টির কারণে আর ভিডিও করতে পারিনি। যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।